আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। রাশিয়ার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত ন্যাটো। 2025 সালে যুদ্ধে জড়াবে চীন যুক্তরাষ্ট্র। ইরানের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা। যুক্তরাষ্ট্র ইউরোপ ভ্রমণে তুরস্কের সতর্কতা জারি। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। পশ্চিমা ট্যাঙ্কে মোড় ঘুরাবে ইউক্রেন যুদ্ধের, যা বলছে বিশ্লেষণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত ন্যাটো। রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধের জন্য ন্যাটো প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন জোটের সামরিক কমিটির চেয়ারম্যান রব আওয়ার। শনিবার পর্তুগিজ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। রাশিয়ার সংবাদ মাধ্যম RTA খবর দিয়েছে, ইউক্রেনের ন্যাটোয় যোগদান ঠেকাতে গত বছরের 24 ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ন্যাটোকে রাশিয়ার জন্য নিরাপত্তা হুমকি হিসেবে অবহিত করে রুশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গোরাসিভকভ বলেন, পশ্চিমারা একজোট হয়ে মস্কোর বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে। ন্যাটো প্রধান নিরাপত্তা হুমকিগুলোর বিষয়ে কথা বলেন জেনারেল গেরাসিমভ। তিনি বলেন, বর্তমানে এসব নিরাপত্তা হুমকির মধ্যে ন্যাটোর পরিধি ফিনল্যান্ড ও সুইডেন পর্যন্ত সম্প্রসারণের আশঙ্কা যেমন রয়েছে, তেমনি ইউক্রেনকে ব্যবহার করে আমাদের দেশের বিরুদ্ধে একটা কৃত্রিম যুদ্ধ শুরু করার মতো হুমকিও আছে। পর্তুগিজ RTP টিভির সঙ্গে এক সাক্ষাৎকারে মার্কিন নেতৃত্বাধীন সামরিক বাহিনী ন্যাটো রাশিয়ার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত কিনা জানতে চাইলে বাওয়ার বলেন, আমরা অবশ্যই প্রস্তুত আছি। তিনি বলেন, আমি মনে করি এটি রাশিয়ানদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। আমাদের অবস্থা পরিবর্তন হয়েছে। বাওয়ার আরো বলেন, কয়েক দশক ধরে অনেক ন্যাটো দেশ ভেবেছিল তারাই সিদ্ধান্ত নেয় যে কখন এবং কোথায় তাদের বাহিনী মোতায়েন করা হবে। তবে ইউক্রেন যুদ্ধ এই ধারণা বদলে দিয়েছে। রাশিয়ার সুযোগ মতো তাদের সামরিক অভিযান শুরু করেছে। তাই আমাদের এখন আরো অনেক বেশি প্রস্তুত থাকতে হবে, কারণ তারা কখন হামলা করে এটা তাদের উপর নির্ভর করছে। ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর দেওয়া আধুনিক অস্ত্রের চালানকে বাড়াবাড়ি নয় বলে উল্লেখ করেন বাওয়ার। গত বুধবার মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বলেন, মস্কো ন্যাটোভুক্ত দেশের কোনো ভূখণ্ডে হামলার পরিকল্পনা করেছে। ওয়াশিংটন এখন পর্যন্ত এমন কোনো ইঙ্গিত পায়নি। 1949 সালে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স সহ 12টি দেশ নিয়ে সামরিক জোট ন্যাটোর যাত্রা শুরু হয়। দেশগুলো প্রতিশ্রুতি দেয় কোন সদস্য দেশ আক্রান্ত হলে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর ওয়ারশ প্যাক্টভুক্ত কয়েকটি দেশ ন্যাটো জোটে যোগ দেন। বর্তমানে ন্যাটোর সদস্য সংখ্যা 30। ইউক্রেনে রুশ বাহিনীর অভিযান শুরুর পর ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোর সদস্য হতে গত বছরই আবেদন করে, তবে দেশ দুটি এখনো সদস্য পদ পায়নি। 2025 সালে যুদ্ধ জড়াবে চীন যুক্তরাষ্ট্র। 2025 সালের মধ্যে যুক্তরাষ্ট্র ও চীন যুদ্ধে জড়াবে, এমন মন্তব্য করেছেন মার্কিন বিমান বাহিনীর একজন 4 তারকার জেনারেল মাইক মিনিহার। বলেন, আগামী 2 বছরের মধ্যে চীনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন এবং বেইজিং এর দীর্ঘদিন ধরে চলা দ্বন্দ্বের মধ্যে মাইক মিনিহার তার স্বাক্ষরিত এক অভ্যন্তরীণ চিঠিতে এই অভিমত তুলে ধরেছেন। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। 1,10,000 সদস্যের এয়ার মোবিলিটি কমান্ডের প্রধান মিনিহান আরো বলেন, আশা করছি বিষয়টি ভুল প্রমাণিত হোক, কিন্তু আমার প্রমুখ অনুভূতি বলছে 2025 সালেই লড়বো আমরা। মিনিহান চিঠিতে আরো লিখেছেন, যুক্তরাষ্ট্র ও তাইওয়ান উভয় 2024 সালে প্রেসিডেন্ট নির্বাচন করবে, তখন থেকে প্রস্তুতি নেবে দেশ দুটি। তবে তার এ মন্তব্য যুক্তরাষ্ট্রের সামরিক পর্যালোচনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে মন্তব্য করেন পেন্টাগনের কর্মকর্তারা। চলতি মাসের শুরুর দিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেছিলেন, তাইওয়ান উপকূলের আশেপাশে সম্প্রতি চীন সামরিক তৎপরতা জোরদার করলেও তা তাইওয়ানে বেইজিং এর আগ্রাসন আসন্ন এমন ইঙ্গিত দেয় কিনা তা নিয়ে সন্দেহ আছে। উল্লেখ্য, তাইওয়ানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সামরিক উত্তেজনা বাড়ছে।
তাইওয়ানের সঙ্গে ঘনিষ্ঠতা না বাড়াতে ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে আসছে বেইজিং। তাইপোকে সামরিক সহায়তা দিয়ে স্বয়ংসম্পূর্ণ করে তোলার চেষ্টা করছে বাইডেন প্রশাসন। শি জিনপিং সরকার তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন একটি দ্বীপ হিসেবে দাবি করে আসলে প্রত্যাখ্যান করছে তাইপে। ইরানের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা। ইরানের ইস্পাহানে সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাত দিয়ে আল জাজিরা জানায়, বেশ কয়েকটি ড্রোন ও সামরিক ঘাঁটিতে হামলা করেছে, তবে ড্রোন হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে, কোনো প্রাণহানি ঘটেনি বলে দাবি করছে তারা। রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRAN জানায়, বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ড্রোন ধ্বংস করা হয়েছে, আর 2টি ড্রোন আগে বিস্ফোরিত হয়। তারা আরো দাবি করেছেন, ড্রোন হামলায় কোনো প্রাণহানি হয়নি, তবে সামরিক ঘাঁটির ছাদে সামান্য ক্ষতি হয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো পর্যন্ত নিশ্চিত করেনি এ হামলার বিষয়ে তাদের সন্দেহের তীর কার দিকে। আল জাজিরা জানায়, ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন চলমান ছায়াযুদ্ধ চলছে। তেহরানের পরামর্শ কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে। ইসরায়েলের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে। তেহরান এ অভিযোগ অস্বীকার করছে। গত বছরের জুলাইয়ে ইরান দাবি করেছিল তারা ইসরায়েলের হয়ে কাজ করা তুর্কি যোদ্ধাদের নিয়ে গঠিত একটি নাশকতাকারী দলকে গ্রেপ্তার করেছে। ইরানের দাবি, ওই দল এসপাহানে একটি সংবেদনশীল প্রতিরক্ষা শিল্পের কেন্দ্র উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। ইরান 2020 সালে তার শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন খাতিবজাদেকে হত্যার জন্য ইসরায়েলকে দোষারোপ করছে। সেই সঙ্গে 2021 সালের এপ্রিলে ভূগর্ভস্থ নাতানজ পারমাণবিক কেন্দ্রে হামলায় ইসরায়েলকে দায়ী করছে ইরান। ইসরায়েল এ হামলার দায় স্বীকার করেনি। যুক্তরাষ্ট্র ইউরোপ ভ্রমণে তুরস্কের সতর্কতা জারি। তুরস্ক তাদের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপ ভ্রমণের সতর্কতা জারি করেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানায়, শনিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসলাম বিদ্বেষ ও বর্ণবাদী হামলার আশঙ্কার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বড় দেশগুলোতে তুরস্কের নাগরিকদের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র ও গণজমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নাগরিকদের ওই সব দেশে শান্তভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া যেসব এলাকায় বিক্ষোভ তীব্র হতে পারে সেই সব এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ইসলাম বিরোধী এবং বর্ণবাদী কার্যকলাপ বেড়ে যাওয়ায় ইউরোপে ভ্রমণ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এর আগে শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স ও ইতালি সহ আঙ্কারার বেশ কয়েকটি দূতাবাসে তুরস্ক তাদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করে। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো তুরস্কের জন্য ভ্রমণ সতর্কতা জারি করা আঙ্কারা প্রতিশোধমূলক এই পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি সুইডেনের রাজধানী স্টকহোম ও ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে তুরস্ক দূতাবাসের সামনে কট্টর ডানপন্থীদের পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনা ঘটে। এই ঘটনায় সুইডেনকে ন্যাটোর সদস্য পদ পেতে সমর্থন না করার ঘোষণা দিয়েছে তুরস্ক। পশ্চিমা ট্যাঙ্কে মোড় ঘুরাবে ইউক্রেন যুদ্ধের, যা বলছে বিশ্লেষণ। গত সপ্তাহে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্র, জার্মানি, কানাডা সহ পশ্চিমা মিত্ররা অত্যাধুনিক ট্যাঙ্ক সরবরাহের কথা জানিয়েছে। ফলে রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে কিয়েভের আত্মবিশ্বাস নিঃসন্দেহে বেড়েছে। কিন্তু এসব ট্যাঙ্ক ইউক্রেনকে কতটা এগিয়ে দেবে সেই প্রশ্ন উঠেছে। যুদ্ধ জয়ে দেশটির সামনে সুযোগ সৃষ্টি করবে, নাকি এর মধ্যে দিয়ে মার্কিন সেনাবাহিনী রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনীকে নিজেদের মতো করে সাজিয়ে নেওয়ার সুযোগ পাবে। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে বলা হয়, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্ররা শুধু ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাঙ্ক ও সমরাস্ত্র দিচ্ছে না, একই সঙ্গে এসব পরিচালনার জন্য দেশটির সেনাবাহিনী সদস্যদের প্রশিক্ষণও দেবে। এটি একটি ক্রাশ প্রোগ্রাম হতে যাচ্ছে, যাকে মার্কিন বাহিনী সমন্বিত অস্ত্রযুদ্ধ বলছে। বছর জুড়ে না হলেও এই কর্মসূচি মাসখানেক চলতে পারে। হোয়াইট হাউস ও পশ্চিমা সামরিক জোট ন্যাটো একদিকে ইউক্রেনের সক্ষমতা এমনভাবে বাড়াতে চায় যা যুদ্ধক্ষেত্রে বিদ্যমান অচল অবস্থা ভাঙতে সহায়ক ভূমিকা রাখবে। অন্যদিকে পশ্চিমারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি এমন কোনো উস্কানি দিতে আগ্রহী নন যাতে তিনি যুদ্ধকে প্রকল্পিত করার পথে নিয়ে না যায়। ফলাফল হিসাবে দেখা যায়, দীর্ঘদিন ধরে যখন পশ্চিমারা কিয়েভকে অত্যাধুনিক ট্যাঙ্ক দিতে দ্বিধায় ভুগছিল, নিজেদের মধ্যে আলোচনা করছিল,
তখন রাশিয়া এই যুদ্ধকে প্রকল্পিত করার কোনো লক্ষণ দেখায়নি। এখন পশ্চিমারা অস্ত্র প্রশিক্ষণে নতুন ইউক্রেনীয় সেনা ইউনিট, পশ্চিমা সহায়তার ট্যাঙ্ক ও পরিচালনাকারী রক্তক্ষয়ী যুদ্ধের লাগাম টানার এই সুযোগ থেকে বঞ্চিত হতে পারে।